মানুষের আকৃতির একটা কিছু, যার গায়ের রং পুরো কালো, একদম কালো, কাঠ যাকে বলে, ওই রকম একটা জন্তু হঠাৎ করে আমাদের সামনে লাফিয়ে, কি গো সবাই গরমে কেমন আছো, মেসেজ করো, নিচে কোথা থেকে দেখছো, তোমাদের নাম আর সেখানে কেমন গরম পড়েছে সব জানাও, তবেই না এই আড্ডাটা জমে উঠবে। তো আজকে তো আবার নিয়ে চলে এসেছি কিছু গল্প, কিছু কাহিনীর আড্ডায়। আমি পুষ্পাঞ্জলি আবার তোমাদের সাথে আড্ডা দিতে হাজির হয়েছি। আর আজকের গল্প যদিও এই এত ব্যবসা গরমে ভূতের গল্প ঠিক মানায় না, তবুও ভাবলাম অনেকদিন একটা তোমাদের সাথে ভূতের বা ভয়ের গল্প শেয়ার করা হয়নি। এটা ঠিক ভূত মানে একটা অদ্ভুত একটা গল্প, যেটা তোমরা মানে গল্প নয়, ঘটনা, একটা অদ্ভুত ঘটনা যেটা আমি নিজের সাক্ষী যেটার, তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক দেবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে, আর শেয়ার করবে যাতে এই যে ভার্চুয়াল বন্ধু যে গ্রুপটা যাতে আরো বড় হয়, আরো পরিধিটা বিস্তার করে। তো চলো আজকে বলছি তোমাদের একটা ঘটনা, মানে এই ঘটনাটা অনেকই পুরনো, তখন আমি ওই ক্লাস 6-7-এ পড়ি। তো মানে সত্যি কথা বলতে কি, এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু জিনিস ঘটনার সাক্ষী আমি বা আমার বাড়ির সবাই। তো সেখান থেকে সত্যি অনেক গল্পই আমি পাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের ঘটনা পাঠাতে পারবে, হাসির বা ভূতের, অদ্ভুত, অলৌকিক, তোমাদের যেটা মনে হবে সেরকম ঘটনা কিন্তু তোমরা এই চ্যানেলে আমাকে পাঠাতে পারবে। তোমরা চাইলে তোমাদের নাম ঠিকানা জানাতে পারো, সাথে ফটো দিতে পারো, আর যদি মনে হয় না আমরা নাম ঠিকানা জানাবো না, সেটা হলেও সেটা লিখে দেবে, তাহলে আমি নাম ঠিকানা বলবো না। তো মোটামুটি আমাদের সবার সাথেই এমন কিছু ঘটনা বা ঘটে যেগুলো প্রশ্ন বা উত্তর আমরা কিন্তু পাই না, মানে বহু দিন ধরে আমরা ভাবলেও তার উত্তর কিন্তু আমাদের কাছে অজানাই থেকে যায়। তো আজকের ঘটনায় সেই রকমই একটা অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব, যেটা কি ছিল বা যেটা কি আজও যেটার প্রশ্নের উত্তর আমরা পাই না। তো গল্পটা শুরু করার আগে তোমাদের একটু তার ব্যাকগ্রাউন্ড করে দেব, যাতে তোমাদের গল্পটা বুঝতে বা গল্পটাকে ভালো করে বোঝাতে আমার সুবিধে হয়। তো এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির। তো এই ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে প্রায় এরকম হতো আর কি। কি হতো মানে হচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা জীব দেখা যায়। সেটাকে ঠিক জীব বললেও ভুল হবে, কারণ আমরা মানে আমি অনেকের মুখে শুনতাম যে ওই একটা রাস্তা ছিল, মানে একটা গলি যেমন হয় আর কি, গ্রামের বাড়ি আছে, বাড়ির পাশ দিয়ে সরু গলি চলে গেছে, সেরকমই একটা গলি। আর গলিটার মুখে শেষ হতেই আমাদের যে হাই স্কুল, বয়েজ স্কুল, হাই স্কুল, সেই হাই স্কুল রয়েছে। তো ওই গলিটাতেই বিভিন্ন সবার কাছে শুনতাম ওই গলিটা দিয়ে সন্ধ্যেবেলা পেরোস না, রাত্রের দিকে তো একদমই না, ওইদিকে দিয়ে যাবি না, আসবি না। তো শুনতাম ঠিক আছে। মানে জিজ্ঞাসা করলে মানে তারা বলতো যে ওখানে একটা অদ্ভুত কিছু আছে, কি আছে আমরাও জানি না, কিন্তু অনেকেই দেখেছে কিছু একটা অদ্ভুত আছে ওখানে। তো একবার কি হলো, আমি মা আর দাদা কোথাও একটা গেছিলাম। তো তখন জাস্ট সন্ধে হব, খুব যে সন্ধে হয়ে গেছে সেটাও নয়, আবার আলো যে খুব আছে সেটাও না, মানে একদম সন্ধিক্ষণ যেটাকে বলে, বিকেলের সন্ধিক্ষণ, মানে সন্ধে হচ্ছে এরকম একটা সময়। আমি, আমার দাদা আর আমার মা ফিরছি বাড়ি। আমরা আসছি ওই রাস্তাটা দিয়ে, ওই গলিটা দিয়ে, যেহেতু খুব সন্ধ্যা হয়নি। আর তারপরে সত্যি কথা বলতে কি, আমরা অনেক কিছু শুনি, সবসময় সেটাকে বিশ্বাস করিনি সেটাও নয়, সবসময় সেটাকে মানি সেটাও কিন্তু নয়। আমরা বেশিরভাগই সেই জিনিসগুলোকে, এমনিতেও আমরা খুব একটা যে এইসব ব্যাপারকে মানি বা ভাবি সেটা নয় কিন্তু। তো যাই হোক, তো আমরা আসছি তখন, মোটামুটি ওই রকম সন্ধে, হঠাৎ করে একটা অদ্ভুত ধরনের জীব, কিন্তু এটা কিন্তু ভূত বললেও ভূত নয়, মানে ভূত বললে একটু বেশি বলা হয়ে যাবে, কারণ ওটা কি ছিল ওই যে বললাম এখনো ওই প্রশ্নের উত্তর আমরা পাইনি। তো ওই একটা
মানুষের আকৃতির একটা কিছু, যার গায়ের রং পুরো কালো, একদম কালো, কাঠ যাকে বলে, ওই রকম একটা জন্তু হঠাৎ করে আমাদের সামনে লাফিয়ে, পাশে একটা পাঁচিল আছে, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এদিকে স্কুল, এই পাঁচিলটা থেকে লাফিয়ে প্রথমে রাস্তায় পড়লো, রাস্তায় পড়ে পাঁচিলে ঝোপের মধ্যে গিয়ে পড়লো। প্রথমে আমরা কিন্তু ভয় পাইনি, প্রথমে আমরা ভেবেছি বাঁদর, দিয়ে আমরা একটা নিয়ে যে কিরকম বাঁদরটা দেখি তো, কিরো ধরনের বাঁদর, ছোট্ট একটা ঢিল নিয়ে ঝোপের সাইডে মেরেছি, কিন্তু কোনো জন্তু বেরোয়নি। কিছুক্ষণ থাকার পর এবারে জন্তুটা ওখানে আছে, ঢিল পড়লে নিশ্চয়ই বেরিয়ে যেত বা কিছু, সেটাও নয়। কিন্তু তারপরে কিছুক্ষণ 2 মিনিটের মতন দাঁড়িয়ে আছে যে দেখবো কি কি জন্তু ওটা, কোনো দিকে কিন্তু সে যায়নি, না পাঁচিল টপকেছে, না ঝোপের মধ্যে রয়েছে। আমরা তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করেছে, কারণ আমরা শুনেছি অনেকের মুখে যে এখানে এরকম একটা কিছু একটা আছে, ওটা ভূত প্রেত দৈত্য দানব জানি না, কিছু একটা আছে, অদ্ভুত কিছু একটা। তো সেটা আমরা দেখেছি, এবং এরপরের মানে আরো ঘটনা এটা নিয়ে শুনেছি। তো ওই স্কুলে একবার কি হয়েছে, ওই স্কুলে ভোটের সময় যেমন আসে বাইরে থেকে পোলিং অফিসাররা এসে ওই স্কুলে রয়েছে, তো ওই স্কুলেরই এক মানে আমাদের এক কাকু ওখানে কাজ মানে জব করতেন, তো উনিও আছেন ওইখানে। তো ওনাদের বলেছেন, মানে যারা এসছে পোলিং অফিসার তাদের বলেছেন যে আপনারা যদি রাত্রে ওঠেন তাহলে কিন্তু আমাদের ডাকবেন, কারণ ঠিক ওই পাঁচিলটার পাশেই টয়লেট। তখন ওনারা বলেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে বললাম আমরা সবসময় সবকিছু বিশ্বাস করি না বা মানি না, তো রাত্রিবেলা একজনের টয়লেট যথারীতি টয়লেটে যে যাওয়ার প্রয়োজন পড়েছে, তো উনি টয়লেটে গেছেন। তখন ওই আমাদের কাকুর ঘুমটা ভেঙে গেছে, মনে হচ্ছে কেউ বেরোলো, উনি সঙ্গে সঙ্গে উঠে বেরিয়েছেন। তা করতে করতে উনি দেখছেন যে ওই স্যার হড়বড় হড়বড় করে আসছেন, মানে একটা কিছু দেখলে বা কিছু একটা ঘটলে যেমন মানুষ খুব ভয় পেয়ে যায়, খুব তিড়কে যায়, সেরকম খুব খুব তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে আসছেন। তখন কাকু জিজ্ঞাসা করছেন, আপনাকে বলেছিলাম না যে আপনি একা যাবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন, কিছু দেখেছেন? উনি বলছেন হ্যাঁ দেখেছি, এবং ভীষণই ভয় পেয়েছেন। দেখেছেন বলতে ওই একই রকম, তো ওই জিনিসটাই উনিও দেখেছিলেন। তো এরকম অনেকেই ওই জিনিসটার মানে দেখেছে, কিন্তু ওটি কি জিনিস, কোথা থেকে আসে, কোথায় চলে যায়, কেন ওই রকম, সেটা কিন্তু রাত্রে নয়, ভূত বলবো কি অন্য কিছু বলবো কি কোনো জন্তু বলবো সেটা কিন্তু নয়, কিছু একটা, যেটা এখন অবশ্য ওখানে অনেক বাড়ি হয়ে গেছে, হয়তো এখন আর সেভাবে হয়তো কেউ দেখতে পায় না, বা জানি না, ওখান থেকেও আমরা এখন অন্যদিকে অন্য জায়গায় চলে এসেছি, তো যাই হোক, কিন্তু আর শুনিনি। কিন্তু এটা আমরা দেখেছিলাম এবং অনেকেই দেখেছে এবং অনেকেই সাক্ষী আছে এটার। তো তোমাদের কি মনে হয় যে এটা কোনো মানে জন্তু নাকি অন্য কিছু? সেটা তোমাদের ওপরেই ছাড়লাম যে এটা কি জিনিস, কমেন্ট সেকশনে জানাবে যে তোমরাও এরকম কিছু দেখেছো কিনা, বা এরকম কোনো কিছু সাক্ষী হয়েছে আছো কিনা। তো আজকের গল্পটা খুব ছোট, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এরকম যদি তোমাদের সাথেও কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো, আমি সবাইকে গল্পের আকারে সেই ঘটনাটা বলবো। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর তোমরা সবাই ভালো থাকবে, এই গরমে খুব সাবধানে থাকবে। তো আজ তবে আসি, টাটা।